আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের এমন একটি স্থানের সম্পর্কে জানাবো যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। অবিশ্বাস্য হলেও সত্য, ভারতের কেরালায় এমন একটি মসজিদ আছে যাকে ঘিরে গড়ে উঠেছে অত্যাধুনিক এক শিক্ষানগরী। ১২৫ একরের এই পরিকল্পিত শহরে রয়েছে ইসলাম ও আধুনিক শিক্ষার ডজনখানেক বিশ্বমানের প্রতিষ্ঠান। রয়েছে আধুনিক নগর ব্যবস্থার সব অত্যাবশ্যকীয় উপাদান। শহরের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছে জামেউল ফুতুহ দ্য ইন্ডিয়ান গ্র্যান্ড মসজিদ। নগরীর সব প্রাণ চঞ্চলতা যেন এই মসজিদকে ঘিরেই আবর্তিত। তাহলে আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের প্রভাবশালী আলেম শায়খ আবু বকর আহমদ ইসলামের সেবায় বহুমাত্রিক অবদান রেখে চলেছেন। স্থানীয়রা তাকে আবু বকর মুসালিয়ার হিসাবেই বেশি চেনেন। শাফেহি মাযহাবের অনুসারী এই আলেমকে তার অনুসারীরা ভারতের গ্র্যান্ড মুফতি হিসাবে ঘোষণা করেন। বেরেলভি চিন্তাধারার এই ইসলামী চিন্তাবিদের কিছু মতামত নিয়ে সমালোচনা থাকলেও তার একটি উদ্যোগ বেশ প্রশংসিত হচ্ছে। তা হল কেরালা রাজ্যের কালিকটে একটি অত্যাধুনিক শিক্ষানগরী গড়ে তুলেছেন তিনি। এর নাম মার্কাজ নলেজ সিটি। নগরীর কেন্দ্রে স্থাপন করেছেন একটি দৃষ্টিনন্দন মসজিদ। মার্কাজ নলেজ সিটি শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ব্যবস্থা ও আবাসন খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম ১৮টি স্বতন্ত্র অবকাঠামো নিয়ে মার্কাজ নলেজ সিটি গড়ে তোলা হয়। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ সামনে রেখে আগামীর নিরাপদ পৃথিবী নির্মাণের অংশ হিসাবে এই শহরের যাত্রা। ইসলামের ঐতিহ্যবাহী জ্ঞানের সঙ্গে আধুনিক জ্ঞানের সমন্বয়ে দক্ষ মানবসম্পদ তৈরি করে সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণই এই প্রকল্পের লক্ষ্য। ২০১২ সালের ডিসেম্বরে এই শহরের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। ২০২৩ সালকে শহরটির বিভিন্ন প্রতিষ্ঠান উদ্বোধনের বছর ঘোষণা করা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত হন কেরালার শীর্ষ রাজনৈতিক নেতৃত্ববৃন্দ। পুরো শহরটি মার্কাজ সোসাইটি নামে একটি সংস্থার মাধ্যমেই পরিচালিত হচ্ছে। এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন শায়খ আবু বকর আহমদ। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন শায়খ আব্দুল হাকিম আজহারি। তাদের তত্ত্বাবধানে শহরটি উদার ইসলামী ভাবাধারায় পরিচালিত হচ্ছে। দ্য ইন্ডিয়ান গ্র্যান্ড মসজিদ। মার্কাজ নলেজ সিটির অবকাঠামোগুলো উঁচু নিচু পাহাড়ের উপর নির্মাণ করা হয়েছে। তবে শহরের মধ্যভাগে উঁচু স্থানে নির্মিত নান্দনিক স্থাপত্যের জামেউল ফুতুহ বা দ্য ইন্ডিয়ান গ্র্যান্ড মসজিদ সবার নজর কাড়ে। একে সম্প্রতিকালে নির্মিত ভারতের সবচেয়ে বড় মসজিদ বলে মনে করা হচ্ছে। পারসিক ও অটোমান স্থাপত্যের মিশেলে মসজিদটির নকশা করা হয়। ২,৫০,০০০ বর্গফুটের বৃত্তাকার বেসমেন্টের ওপর নির্মিত ৭ তলা উচ্চতার এই মসজিদের প্রধান বৈশিষ্ট্য হল এর চারপাশেই সমান সম্মুখভাগ রয়েছে, অর্থাৎ চারপাশেই দরজা এবং সামনে জায়গা রয়েছে। বাইরের দিকে চারপাশের নকশাও একই। চার কোণায় ৪টি সুউচ্চ মিনার রয়েছে। একপাশে ৩টি করে মোট ১২টি ছোট গম্বুজ এবং ঠিক মাঝখানে একটি বড় গম্বুজ রয়েছে। মসজিদের ভেতরে ২৫,০০০ মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। বাহিরে আরও ২৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। ভেতরের অংশে দামি কাঠ দিয়ে চমৎকার সব নকশা করা হয়েছে। প্রাচীন আরবি লিপিকলা ব্যবহার করে মসজিদের স্তম্ভগুলো কোরআনের আয়াতে সাজানো হয়েছে। ক্যালিগ্রাফি তৈরি করেছেন তুরস্ক ও ইরানের বিখ্যাত শিল্পীরা। মসজিদের বেজমেন্টের নিচে রয়েছে ৪,০০০ গাড়ি ধারণ ক্ষমতাসম্পন্ন পার্কিং জোন। শহরের কেন্দ্রবিন্দু জামেউল ফুতুহই যেন মার্কাজ নলেজ সিটির সব কর্মতৎপরতার মূল কেন্দ্র। জামিয়া মার্কাজুস সাকাফাহ আল সুন্নিয়া আল ইসলামিয়া এর
প্রধানতম শিক্ষা প্রতিষ্ঠান। এটি ইসলামিক জ্ঞানের বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিষ্ঠান। আল আজহার বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, জামিয়া মিল্লিয়াহ সহ তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইয়েমেনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই প্রতিষ্ঠানের শিক্ষা চুক্তি রয়েছে। এছাড়া জামিয়াল ফুতুহ মসজিদের চারপাশে গড়ে তোলা হয়েছে আরও ১০টি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে মার্কাজ ইন্টারন্যাশনাল স্কুল অব বিজনেস ম্যানেজমেন্ট, মার্কাজ ইন্টারন্যাশনাল স্কুল, মার্কাজ ল কলেজ, আলিফ গ্লোবাল স্কুল, আভান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ, হিলসিনাই সেন্টার অব এক্সিলেন্স, হিলসিনাই ফিশিং স্কুল, ওয়ার্ল্ড ইনস্টিটিউট ফর রিসার্চ ইন অ্যাডভান্স স্টাডিজ ইত্যাদি। এসব প্রতিষ্ঠানে ৫০,০০০ শিক্ষার্থী জ্ঞান আহরণ করছে। এতে আরও রয়েছে নারীদের জন্য একাধিক প্রশিক্ষণ কেন্দ্র, দৃষ্টিনন্দন বাণিজ্যিক ভবন, হাসপাতাল, ৪ তারকা হোটেল ও পরিকল্পিত আবাসিক এলাকা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। 4D ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন।